আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অরণ্যজি অফিসিয়াল। আমরা বের হলাম ঈদের আগের দিন রাস্তার অবস্থা কেমন কি সেটা আসলে জানার জন্য বা দেখার জন্য। বর্তমানে ঈদের আগ মুহূর্ত কেমন যাচ্ছে রাজধানী ঢাকার শহরের রাস্তাঘাট এলাকার পরিস্থিতি সেটাই মূলত আমরা দেখব। তাই বেরোয় পড়লাম বাসা থেকে। এই মুহূর্তে আমি হাসনাবাদ ব্রিজ পার হয়ে আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকা মিরপুর যাব। তো যেতে যেতে আপনাদেরকে দেখাবো বর্তমান রাস্তার পরিস্থিতি কি, কতটা ফাঁকা আছে ঢাকা শহর, না যানজটই সেই আগের মতোই আছে সেটা আপনাদেরকে জানাবো। এই যে দূরপাল্লার মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন, কষ্ট করে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থেকে আসলে পাড়ি দিচ্ছে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো যাই হোক, এই জায়গাটা আসলে পরে একটু আমরা বাসের যানজট দেখতেই পারি, কারণ এই জায়গাটা যানজটে থাকে, অনেক গাড়ি উল্টাও চলে আসতেছে। সামনে হয়তো প্রচুর যানজট রয়েছে, তাই উল্টা আসছে অনেক গাড়ি। কিন্তু আমরা যেহেতু বাইক, তাই আমরা আর থেমে উল্টা যাব না, আমরা সরাসরি চলে যাব আমাদের গন্তব্যের দিকে। পার হওয়ার পরে আসলে এই জায়গাটাই মূলত জ্যাম থাকে প্রচুর পরিমাণে, কারণ দূরপাল্লার গাড়িগুলা এই যে দয়াগঞ্জ মোড়, সামনে কিন্তু দয়াগঞ্জ মোড়, সেখানে আসলে একটা চার রাস্তার গোল মোড় আছে। সেই মোড়ে গাড়ি আসলে চারদিক থেকে ছাড়ার কারণে এই জায়গাটায় প্রচুর জ্যাম হয়। তাছাড়া কিন্তু ঢাকা শহরে এত জ্যাম থাকার কথা না। তো আমরা যাচ্ছি, যেহেতু আমাদের দুই চাকার গাড়ি বাইক, আমরা সহজে আমাদের সাইডে রাস্তা দেওয়া আছে তাই আমরা যাচ্ছি। বাট দূরপাল্লার বাস, ট্রাক, গাড়ি অন্যান্য সব দেখেন, সব জ্যামে রয়েছে। এখানে প্রায় ঘন্টা বাই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কারণ চারদিক থেকে গাড়ি যখন ছাড়া হয় তাহলে কিন্তু 1 মিনিট করে হলেও 4 মিনিট, আর যদি 5 মিনিট করে হয় তাহলে 20 মিনিট কিন্তু দাঁড়াতে হয়। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটা পেরিয়ে এসেছি, সামনে আমাদের রাস্তা। আর যানজটটাও মোটামুটি সামনে আমাদের কম আছে। দেখি তো মূল ঢাকায় কেমন জাম আছে আজকে, যেহেতু আজকের পরই ঈদ সামনে। তো এই সময়কালে আসলে মানুষ, এই যে দূরপাল্লার বাসগুলো আমরা দেখতে পাচ্ছি, তারা হয়তো বিভিন্ন জেলা গিয়ে মানুষকে পৌঁছে দিয়ে আবার ঢাকা এসেছে তারা ট্রিপ ধরার জন্য। আর এখানে এসেই কিন্তু সেই যানজটে তারা কিন্তু সামিল হয়েছে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা একদম দয়াগঞ্জ মোড়ে চলে এসেছি, যে মোড়টাই আসলে মূলত জ্যাম হয় বলে দিলাম। এই যে দেখেন, কিন্তু আমরা বাইকারেরা খুব ইজিলি পার হয়ে গেলাম। কিন্তু দূরপাল্লার বাসগুলা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে সারি সারি। আর এই সেই মোড়, এটাই মূলত দয়াগঞ্জ মোড়। এই মোড়টা ঘুরছে, বিভিন্ন বাস বিভিন্ন দিকে যাচ্ছে। আর এই হলো দয়াগঞ্জ। তো ফাইনালি এখন আমরা দয়াগঞ্জ মোড় পার হয়ে আমাদের ঢাকার মুখে হানি ফ্লাইওভার ব্রিজের গোড়ায় এখন আমরা হানি ফ্লাইওভার উঠবো। তো দেখা যাক হানি ফ্লাইওভারের অবস্থা কেমন। হানি ফ্লাইওভারটা কিন্তু মোটামুটি আমি ফ্রি পেলাম, কারণ এই সন্ধ্যাবেলা হানি ফ্লাইওভার কখনো ফ্রি থাকে না, যেহেতু ঈদের আগের দিন। তাই এই মুহূর্তে কিন্তু ঢাকা মোটামুটি ফাঁকাই আছে, আর রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা। আর আমি এখন হানি ফ্লাইওভার পার হচ্ছি, আর মোটামুটি ফাঁকাই পেয়েছি। প্রস্তুতি চলছে ঈদ মোবারক জাতীয় ঈদগাহ, বাংলাদেশের যে জাতীয় ঈদগাহ সেটা কিন্তু প্রস্তুতি হচ্ছে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি। আর আজকের পরে কালকে যেহেতু ঈদ, ঈদের সবাই কালকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জামাত আদায় করবে এই যে ঈদগাহ মাঠে। আমরা কালকে ইনশাল্লাহ এখানে লক্ষ লক্ষ মানুষ দেখতে পারবো। এই হলো ঈদ মোবারক জাতীয় ঈদগাহ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আর দুপাশে সাজানো হয়েছে, আর দেখতে পাচ্ছেন এই হলো আমাদের জাতীয় কোর্ট। বাহ, খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং সরকারি প্রতিষ্ঠানগুলা ঈদের জন্য ঝাঁকঝাঁক করছে, চারদিকে রঙিন লাগতেছে এখন। এই যে এরকমের যদি ঢাকা শহর প্রতিটা জায়গায় থাকতো, আসলেই দেখতে রঙিন লাগতো। আর এটা কিন্তু আমরা বছরে দুইবারই দেখতে পারি, 2 দিন 2 দিন 4 দিন। আর যদি আমাদের অনেক কিছু আসে সেক্ষেত্রে। যাই হোক, মোটামুটি কিন্তু ঢাকা শহর পুরাই ফাঁকা, সবাই ছুটে চলেছে নিজ গ্রামে মাতৃভূমির কাছে মায়েদের সাথে ঈদ করার জন্য। বিজয় সরণি পার হচ্ছি, দেখতে পাচ্ছেন পানির ফ্লোরা চলছে, বা খুব সুন্দর লাইটিং করা হয়েছে চারদিকে ঢাকা শহর। মোটামুটি সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে
খুব সুন্দর এবং যানজট মুক্ত, সামান্য কিছু গাড়ি চলছে। এরকমই যদি ঢাকা শহর থাকতো কতই না সুন্দর লাগতো এবং আমরা খুব সুন্দরভাবেই কিন্তু যাতায়াত করতে পারতাম বিভিন্ন জায়গাতে। ওয়াও, এক্সেলেন্ট। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রস্তুতি চলছে, রাত পোহালি ঈদ এবং লাখো লাখো মানুষ গতকালকে আসবে এখানে ঈদের নামাজ আদায় করার জন্য আমরা দেখতে পাচ্ছি, এবং প্রস্তুতি চলছে সবকিছুই। আর প্রতি বছরই এখানে নামাজ আদায় করা হয়, ঈদ এবং কুরবানি দুটাই। লক্ষ লক্ষ মানুষ এখানে আসে নামাজের জন্য এবং একসাথে নামাজ আদায়ের জন্য। আর জিয়া উদ্যান প্রবেশ করলাম, এখন জিয়া উদ্যান দিয়ে আমরা যাব। এখানকার রাস্তার অবস্থাটা কি, আর দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় সংসদ ভবন কত সুন্দর করে সাজানো হয়েছে এবং আলোকিত করা হয়েছে, খুবই চমৎকার লাগছে। আর এখানে কিন্তু চেক পোস্ট আছে, যেখানে সাবধানে গাড়ি চালাতে হবে। ওয়াও, জোস, আসলেই অসাধারণ লাগছে দেখে। দেখতে পাচ্ছেন সংসদ ভবনটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমাদের ডান পাশে জিয়া উদ্যান, মানুষজন এখানে আড্ডা দিচ্ছে। থ্যাংক ইউ, অসাধারণ। আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাসভবন কত সুন্দর করে সাজানো হয়েছে দেখেন। আসলে ঈদ আসলেই তার এই জায়গাটা, বাসভবনটা, চারদিক এরিয়াটা খুব সুন্দর করে সাজানো হয় এবং ঘাট, চারদিকে ঘাট রয়েছে, খুব সুন্দর লাগছে আসলে। এটা কিন্তু তার ব্যাক সাইডের গেট। অসাধারণ। মোটামুটি আমরা অনেক রাস্তায় ঘুরলাম, এখন আমরা রয়েছি 60 ফিট আগারগাঁও। এই জায়গাটাও কিন্তু মোটামুটি ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন। চারদিকে আসলে মোটামুটি ঢাকা শহর সব জায়গায় ফাঁকা, শুধু যারা দূরপাল্লায় মানে ঢাকার ভিতরে যারা চলাচল করে তারাই এখন হয়তো যাতায়াত করতেছে, বাট দূরপাল্লা যারা রয়েছে তারা ইতিমধ্যে চলে গেছে। 60 ফিট বিশাল বড় একটি রাস্তা এরিয়া, চমৎকার লাগছে, দেখেও ভালো লাগছে, খুব সুন্দর। এক্সিলেন্ট। এনআরবি ভবন কে আমরা এই মুহূর্তে আছি 60 ফিট গরু ছাগলের হাটে। এখানে বিশেষ করে ছাগলের হাট, কারণ 60 ফিটে বারেক মোল্লার মোড়ে চলছে বহুত বড় বড় ছাগল, রাম ছাগল থেকে সব খুব সুন্দর সুন্দর ছাগল পাবেন এখানে, দাম কম আছে মোটামুটি। এখনো মানুষ গরুর হাটে, ছাগল হাটে আছে গরু কেনার জন্য, ছাগল কেনার জন্য, কারণ রাত পোহালি তো ঈদ, তো কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত আছে। আমরা এই মুহূর্তে আছি 60 ফিট গরু ছাগলের হাটে। এখানে বিশেষ করে ছাগলের হাট, কারণ 60 ফিটে বারেক মোল্লার মোড়ে চলছে বহুত বড় বড় ছাগল, রাম ছাগল থেকে সব খুব সুন্দর সুন্দর ছাগল পাবেন এখানে, দাম কম আছে মোটামুটি। এখনো মানুষ গরুর হাটে, ছাগল হাটে আছে গরু কেনার জন্য, ছাগল কেনার জন্য, কারণ রাত পোহালি তো ঈদ, তো কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঈদের দিন আগের রাত্রে এই যে গরু কিনে দূরপাল্লায় চলে যাচ্ছে ক্রেতারা কুরবানির জন্য আল্লাহর রাস্তায়, কালকে কুরবানি দেবে। যে দেখতে পাচ্ছেন গরু কিনে নিয়ে যাচ্ছে, অসাধারণ। এরকমেরই আসলে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য সবাই আজকে কুরবানির আগ মুহূর্তে, এখন বাজে রাত প্রায় 12:30, আর অলমোস্ট কিন্তু আমাদের ঈদের দিন শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এই যে দূরপাল্লা যাচ্ছে সবাই, রাত পোহালি কিন্তু আমরা ঈদের নামাজ পড়বো এবং ঈদের জন্য প্রস্তুতি নেব, এবং আল্লাহর রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ কালকে গরু কুরবানি হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ যেন সবার গরু কুরবানি, সবাইকে কুরবানি তৌফিক দান করেন, এবং যারা দিবেন তাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেন, সেই দোয়াই আমরা করব।
তো আমরা এখন যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঈদের দিন আগ মুহূর্ত রাতের ঢাকা একদমই কিন্তু ফাঁকা। জোস, আমরা বিজয় সরণি আছি এই মুহূর্তে, কিন্তু রাতের অবস্থাটা দেখেন কি প্রচুর পরিমাণে ফাঁকা। নাইস। আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক, যে যেখান থেকে দেখছিলেন। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা। আমরা এই মুহূর্তে মগবাজার ফ্লাইওভার পার হচ্ছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে ঈদের আগে ঢাকার অবস্থা কি। তো আমরা সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত, এখন রাত বাজে প্রায় 12টা, আমরা পুরো ঢাকা শহর একটু ঘুরলাম। তো মোটামুটি সব জায়গায় আমরা এরকমই পেলাম, যানজট খুবই কম, কারণ যারা দেশে গ্রামে চলে গেছে, বিভিন্ন জেলায় চলে গেছে, এর জন্য ঢাকা শহর কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেমন একটা কিন্তু গাড়ি ঘোড়ার এখন আবাস নাই। আর এখন বাজে রাত 12:30, এখন তো আরোই নেই, কারণ ভোর হলেই কিন্তু লাখো লাখো মুসল্লিরা ঈদগাহ নামাজ পড়ার জন্য প্রস্তুতি হবে এবং আল্লাহর নামে লাখো লাখো গরু কুরবানি হবে। তো এই দিনটির জন্য আসলে সবাই আমরা অনেকদিন অপেক্ষা করার পরে প্রতি আমাদের দুটো ঈদ আসে, কুরবানি এবং ঈদ। তো যে যেখানেই আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং নেক্সট আপনি কোন টাইপের ব্লগ দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নিচ্ছি, আজকের মতো ভালো থাকেন, গুড বাই। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি হাসনাবাদ গরুর বাজারে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু গরু রয়েছে মোটামুটি, রাত বাজে 12:30, কিন্তু দূরপাল্লা থেকে অনেক মানুষ এসেছে এখনো গরু কেনার জন্য। এই যে হাট বাজারে রয়েছে গরু, গরুর দাম মোটামুটি এখানে আছে চওড়া। তো চলুক এবং বেচা কিনা হোক সুন্দর মতো, সেটাই আমরা চাই। আর রাত পোহালি যেহেতু ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।